যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী থাকছে প্রতিদিন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করে দেওয়ার ঘটনা তার প্রকৃত উদাহরণ। তারপর একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল কুলতলিতে। এবার আরও এক নির্মম অত্যাচারের অভিযোগ সামনে আসছে। দোকানে ডিম কিনতে গিয়ে দোকানদারের হাতে সম্মানহানি এক মহিলার। আর যিনি ওই মহিলার সম্মানহানি করেছেন জানা যাচ্ছে তিনি নাকি আবার আরজিকর ঘটনার একজন প্রতিবাদী। ভাবতে পারছেন? তরুণী ডাক্তারের সঙ্গে হওয়া ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে মিছিলে পা মিলিয়েছিলেন, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। আর সেই কিনা নিজের এলাকার মহিলার সঙ্গে এই নোংরামি করলেন। এই খবর জানাজানি হতেই স্থানীয় মহিলারা অভিযুক্তকে ধরে উত্তম মধ্যম দিলেন। একের পর এক এই ঘটনায় রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। হুগলির চুঁচুড়ার ঘটনা। চুঁচুড়া থানার অন্তর্গত একটি এলাকায় এক মহিলার সঙ্গে নোংরামি ও সম্মানহানি করার অভিযোগে উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে গত বৃহস্পতিবার রাতে ওই মহিলা পাড়ার একটি দোকানে ডিম কিনতে গিয়েছিলেন। অভিযোগ সেই সময় দোকানদার ওই মহিলাকে ডিম দেওয়ার নাম করে ভিতরে ডাকে, আর এরপর তার সঙ্গে আপত্তিকর আচরণ করে, সম্মানহানি করে বলে অভিযোগ। এই ঘটনা জানার পর মহিলার পরিবার চুঁচুড়ায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে ডেকে পাঠায়। পরে অভিযুক্ত ব্যক্তি মহিলার পরিবারের কাছে ক্ষমা চাইলে বিষয়টা সাময়িকভাবে মিটে যায়। তবে সমস্যার সূত্রপাত হয় মঙ্গলবার, যখন অভিযুক্ত ব্যক্তি মহিলার পরিবার সম্পর্কে নানা ধরনের কুৎসিত মন্তব্য করতে থাকে। আর সেই অভিযোগ করেন স্থানীয়রা। এর ফলে পরিস্থিতি আবারও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। মহিলার মা ও পাড়ার কয়েকজন মহিলা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। আর সেখানেই শুরু হয় তর্ক বিতর্ক। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর অভিযুক্ত ব্যক্তিকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু কি ভয়ঙ্কর বিষয় ভাবতে পারছেন? নির্যাতিতার মা কি বলছেন শোনাবো। রাত্রির বেলা 8:30 থেকে 9টার মধ্যে আমার মেয়ে দোকানে আসে। আমার মেয়ে একটু দুরন্ত, হয়তো দোকানের ভেতরে ঢুকেছিল। ও কি করে সেই মুহূর্তে আমার মেয়ের হাতটা ধরে টেনে সাইডে নিয়ে এসে দু গালে করে নিজের এখানে এই করার পর আমি যখন ফোন করেছিলাম ওনাকে, তারপরে এইখানে যখন তারপরে যে এখান থেকে উনি যায়, আমি যেই ফোন করি নারায়ণ এরকম কেন করেছো, আমরা কিন্তু পুলিশে কেস করবো। ছুটে উনি দৌড়াতে দৌড়াতে আমার বাড়িতে চলে যায়। যাওয়ার পর ওখানে গিয়ে রীতিমতো স্বীকার করে সেটা যে আমার মাথা কাজ করছিল না, করে ফেলেছি। আর তারপরে আমরা ওখানে থানায় নিয়ে গেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড খুব অসুস্থ, উনি ভর্তি আছে। সেদিনকে রাতেই চুঁচুড়া হসপিটালে ভর্তি ছিল, ওখান থেকে রেফার কলকাতায় করেছে, ও ভর্তি ছিল। তা আমরা কেসটা তুলেও নি যে ঠিক আছে পাড়ার মতো ওনার মেয়ের দিকে তাকিয়ে। ওর মেয়ে বারবার গিয়ে ক্ষমা চেয়েছে, হাত পা ধরে ইন্দ্রদা আরো 3-4 জন মহিলা যে করেছে নোংরা কাজ, তার বউ তার মেয়ে, আমরা তখন কিন্তু কেসটা তুলে নিই, ওনাকে ছেড়ে দিই। উনি ছাড়ার পর কলার উঁচিয়ে দোকানে মুদিখানা দোকানে বসে উল্টো পাল্টা আমার নামে আর মেয়ের নামে বলে বেড়াচ্ছে আমার ওই নাকি ওনাকে ফাঁসিয়ে দিয়েছে। এবার বলুন আপনারা কি করবেন? অভিযুক্তের স্ত্রী কি বলছেন শোনাবো। তোর অভিযোগ কি বলবেন আপনি? কি বলবো দাদা, আমাদেরও কিচ্ছু সত্যি বলার নেই, কিছু আর বলার নেই। আমরাও খুব ক্লান্ত, এই নিয়ে ভীষণ ক্লান্ত, ভীষণ ভাবে। ঘটনাটা একটা খুব মারাত্মক ঘটনা। আপনি কি বলবেন? আপনার স্বামী এই ঘটনা ঘরে আমাদের দরজা টরজা সব খোলা, আমার মেয়েও পড়ছে কিভাবে কি হচ্ছে কি করে সম্ভব জানি না, বলতে পারবো না। কিন্তু আমরা সবাই ঘরে, আমার দরজা টরজা সব খোলা, যাওয়া আসা আছে। কিভাবে কি হচ্ছে, কেন ওরা এত ভায়োলেন্ট হয়ে উঠছে জানি না। লোকে কিন্তু ওদের মতো করে ওদেরকে বলছে, কিন্তু আমরা একদম সাইলেন্ট, কোনো আওয়াজ নেই আমাদের। সব সময় তালা টালা দিয়ে আমরা ঘরের ভেতরে রয়েছি। কেন লোকে ওদেরকে এরকমভাবে বলে বেড়াচ্ছে আমি জানি না, আমাদের হয়ে বলে বেড়াচ্ছে কেন, যে আমরা বলেছি, কিন্তু আমরা কাউকে কিচ্ছু বলছি না।
টোটালি স্টপ, একদম চুপ। আমরা আমাদের হয়ে ওদেরকে বলছি, আমরা বলে বেড়াচ্ছি, কিন্তু না, আমরা কাউকে কিচ্ছু ঘটনাটা কি আদৌ কি ঘটেছিল বলে আপনার মনে হয়? জানি না দাদা, আমার সামনে কিছু হয়নি, কিন্তু আমার দরজা, ঘর, জানলা সব সময় ওপেন, দরজা ওপেন, 24 ঘন্টা আমরা ঘর দোকান যাতায়াত করছি, বলতে পারবো না। যেদিনকার ঘটনা সেদিনকে আপনি বাড়িতেই ছিলেন? একদম, আমি আমার মেয়ে ঘরেই, মেয়ে এখানে পড়ছে, ঘরে বাজি ফাটাচ্ছে, এখানে বাজি ফাটালো, সেদিন রাতেও বাজি ফাটিয়েছে। আজকে সবাই মিলে আপনাদের বাড়িতে চড়া হওয়ার কারণ জানি না, কেউ বা কেউ কেউ ওদেরকে বলে বেড়াচ্ছে, আমরা ওদেরকে নামে বাজে কথা বলে বেড়াচ্ছি, কিন্তু সেটা নয়, আমরা কিন্তু কারোর কাছে কিচ্ছু বলি না। স্থানীয় বাসিন্দা রূপা মজুমদার কি বলছেন শোনাবো। বৃহস্পতিবার দিন রাতে সন্ধ্যার সময় বললো যে যা 2টো ডিম নিয়ে আয়, তো একটু ডিম আনতে এসেছিল দোকানে, তখন ওকে ডিম দেওয়ার জন্য ভেতরে ডাকে, বলে কি ভেতরে আয় দিচ্ছি বলে, তখন ভাবে টাচ করে কিস করেছে, তারপরে সে তার পোশাক আশাক খুলে ফেলেছে এই লোক দোকানের মধ্যেই। হ্যাঁ, বাচ্চাটা কোনো রকমে নিজেকে ছেড়ে দৌড়ে ছুটে বাড়ি চলে যায়, গিয়ে বাড়িতে কান্নাকাটি করছে, তখন এ আবার পেছন পেছন গেছে, এই নারায়ণ এবার পেছন পেছন তখন গেছে, গিয়ে বলছে না আমি এরকম করিনি, তারপরে যখন এর বকবকি করলাম বলছে না না আমি করেছি, আমি এই ঘটনা করেছি, আমি কথা বলেছি, এসব সব স্বীকার করেছে যে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে পুলিশে দিও না। তাও আমরা সব যাওয়াতে এরা বাবা মা পুলিশে গেল, পুলিশ ধরেও নিয়ে গেল ওই দিন রাতে। এবার পুলিশের কাছে মেয়ের বাবা মা আর এফআইআর করেনি, ওকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে এবার পাড়ায় এসে বলছে আমাকে জোর জবরদস্তি করে আমাকে বলা করিয়েছে যে আমি এই ধরনের ঘটনা করেছি, আমি এই অন্যায় করিনি। কিন্তু এই নিয়ে আমার কালিক ভোলানাথ শহর একটু রিপোর্ট দেখাবো আপনাদের। সদর শহর চুঁচুড়ায় একটি মেয়ের সঙ্গে আবার দেখো আরজিকর কাণ্ডের পরে পুলিশের তরফ থেকে, রাজ্য সরকার তরফ থেকে সমাজকে সচেতন করার জন্যে বা মহিলার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে অনেক স্টেপস নেওয়া হয়েছে, কিন্তু এইগুলো মানসিক বিকারগ্রস্ত লোকের জন্যে সরকারের বা পুলিশের যতগুলি প্রচেষ্টা নিষ্ফলা হয়ে যাচ্ছে। আর এই যে মেয়েটি পাড়ার যে দোকানদারকে কাকু বলতো, তার কিন্তু কুদৃষ্টি ওর ওপর ছিল, সে তার সঙ্গে করলো, তার সঙ্গে দুষ্কর্ম করার চেষ্টা করলো, কিন্তু যখন ঘটনা জানাজানি হয় সেই লোকটি গিয়ে মেয়েটি পরিবারের লোকের কাছে হাতে পায়ে পড়ে বিষয়টি সাময়িকভাবে মিউচুয়াল করে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।